এত রাত্রে কেন ভয়েস এসছি, কেন ভয়েস করছি। তো বন্ধুরা, আমি এখন এক জায়গায় প্রোগ্রাম দেখতে যাচ্ছি। ঘড়িতে এখন 10টা বেজে গেছে, রাত 10টা। তো দেখতে পাচ্ছ, এই যে জামা পরে নিয়েছি, গেঞ্জি পরে নিয়েছি। তো এক্ষুনি বেরিয়ে যাব। তো আমি এখন যাব গঙ্গাসাগর কয়লাপাড়া, যেখানে আমফান সংঘের পরিচালনায়, যেখানে আজকের জুনিয়র প্রসেনজিৎ আসছে। জুনিয়র প্রসেনজিৎ অর্থাৎ বোম্বা বিশ্বজিৎ, যাকে তোমরা সম্ভবত ইনস্টাগ্রামে দেখেছো, যার ভিডিও ইনস্টাগ্রামে ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। ইনস্টাগ্রামে খুব ভালো, আর সে আমার বন্ধুও হয়। আমরা একই সঙ্গে ভিডিও করেছি, একই সঙ্গে অনেক জায়গায় মিট আপে গেছি, প্রোগ্রামে গেছি। তো সেই বন্ধুরা আসছে, জুনিয়র প্রসেনজিৎ বলে ওকে চেনে সবাই। তো ওনার ভালো নাম হচ্ছে বোম্বা বিশ্বজিৎ। তো চলো, ও যে এসছে, চলো সেখানে মেলা গ্রাউন্ডে গিয়ে সেখানে দেখাচ্ছি পুরো ভিডিওটা ব্লগের মাধ্যমে। তো চলো, কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। সবাইকে জানাচ্ছি বিন্দুবাসিনী পুজো উপলক্ষে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আমি এখন আছি সাগর কয়লাপাড়া আমফান সংঘের পুজো কমিটিতে। তো এখানে আমার সঙ্গে আছে জুনিয়র বুম্বা বিশ্বজিৎদা। তোমরা জানো, মানে ইনস্টাগ্রামে তো একেবারে ভাইরাল, ওনার স্ত্রী এখানে আছে। তো ব্যাপকভাবে মানে ভাইরাল ইনস্টাগ্রামে। তো আর অল্প সময়ের মধ্যেই আমি মঞ্চে উঠবো। আর সর্বপ্রথম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে গানটা গেয়ে প্রথমে উঠে আশা ভালোবাসা, তো চলুন সর্বপ্রথম আমি আশা ভালোবাসা দিয়ে আমি শুরু করবো। আর তার আপডেটটা তুমি পেয়ে যাবে অবশ্যই ইউটিউবে, অবশ্যই। আর তোমাদের আর একটা কথা বলি, তো সমস্ত জায়গায় তো আসে, তো তোমাকে লোক বুকিং করতে গেলে কি করবে? বুকিং করতে চাই, বুকিং করতে গেলে অবশ্যই আমার মেসেঞ্জারে হাই লিখো, অবশ্যই পরিচয় দিও, আমি অবশ্যই তোমাদের সঙ্গে অবশ্যই কথা বলবো। আর তোমার নামটা বলো, যে সাগরের মধ্যে যদি কেউ নিয়ে আসতে চায়। শঙ্করদা আছে, শঙ্করদা সাগরের মধ্যে যদি কোনো প্রোগ্রাম হয়, শঙ্করদা আছে, শঙ্করদার সঙ্গে সবাই যোগাযোগ করবে। শঙ্করদার সঙ্গে যোগাযোগ করলে আমাকে তোমরা পেয়ে যাবে। এই যে বিশ্বজিৎদার স্ত্রী, কুমারের স্ত্রী, তো তুমি কিছু বলো একটু। সত্যি কথা বলতে এখানে সত্যি খুব ভালো লাগে, তার জন্য রাজুদাকে অনেক অনেক থ্যাংক ইউ, আর মন থেকে ভালোবাসি। দেখলে তো আজকের প্রোগ্রাম ফাটিয়ে হবে, খুব সুন্দর হবে। একদম একদম, যদি সবাই তোমরা থাকো, তোমাদের সাপোর্ট করে আচ্ছা, একদম ফাটাফাটি আমরা কিছু অনেক কষ্ট করে এসছে নদী ঘাট পেরিয়ে, কিন্তু কারণ গঙ্গাসাগর এমন একটা জায়গা, এখানে নদী পথটা পেরিয়ে আসতে হয়, কখন জল থাকে কখন জল থাকে না। তোমরা আছো মানে আমরা আছি, তোমরা ছাড়া আমরা কিছুই ওকে, তো চলো পিছনে প্রোগ্রাম আছে। তো দেখতে পাচ্ছ কিরকম ভিড়, বুম্বা বিশ্বজিৎদা জুনিয়র প্রসেনজিতের ছবি তোলার জন্য কিরকম ভিড়। দেখো কিরকম ভিড়, সবাই ছবি তোলার জন্য চলে এসেছে। দেখো কি অবস্থা, দেখো। তো খুব ভালো লাগলো, এত সুন্দর এন্টারটেনমেন্ট, এত সুন্দর একটা অনুষ্ঠান। তো খুব ভালো লাগছে, দেখো সবাই এসছে, তো খুব ভালো লাগছে। দেখতে পাচ্ছ সমুদ্র মানে কয়লাপাড়া আমফান সংঘের পরিচালনায়, যুবগোষ্ঠীর পরিচালনায় যে অনুষ্ঠান, আজকের কততম দিন, আজকে শেষ দিন। আর শেষ দিনে পুরো স্টেজ কাঁপাতে চলে এসছে পুরো সুদূর কলকাতা থেকে জুনিয়র প্রসেনজিৎ, যিনি প্রসেনজিতের ডিটো এবং দারুণ অভিনয় করেন, পুরো ফাটাফাটি স্টেজে অভিনয় করেন। আমি ওনার দেখেছি, ওনার ইউটিউব চ্যানেল দেখেছি, ইনস্টাগ্রাম দেখেছি, ফেসবুকে দেখেছি, পুরো কাঁপিয়ে বেড়াচ্ছেন, দাপিয়ে বেড়াচ্ছেন। সেই মানুষটা আজকে ভাবতে পারিনি আমার সেই বন্ধুটা এখানে চলে আসবে। তো কী বলবো, বন্ধু বলবো না কী বলবো কিন্তু বুঝতে পারছি না। তো যাই হোক, ওনার প্রোগ্রাম দেখেও খুব ভালো লাগবে, কারণ গঙ্গাসাগরে এই প্রথম দাদা ভাইরা নিয়ে এসছে, ওনাকে নিয়ে এসছে। তো খুব ভালো লাগলো। আর দেখতে দেখো ও পাশেও অনেকে দাঁড়িয়ে আছে সবাই। আর এই স্কুলের মধ্যে ওনারা আছে, এটা স্কুল, এটা কি স্কুল? এই যে প্রাইমারি স্কুল, এই স্কুলের মধ্যে ওনারা আছে। কিছু বলো। আমাদের পূর্ব কয়লাপাড়া আমফান সংঘের আজকের আমাদের অনুষ্ঠান হচ্ছে। সেই অনুষ্ঠানে আমরা
জুনিয়র প্রসেনজিৎ দাদাভাইকে নিয়ে এসেছি। আচ্ছা, তাই আমরা খুব আনন্দিত এবং দর্শক মন্ডলী যারা তো আপনাদের খুব আনন্দিত। আপনাদের অনুষ্ঠানে কতদিন ধরে চলছে একটু বলো। এটা আমাদের অনুষ্ঠান আজকে 6 বছর ধরে চলছে। আর মানে এবছর কদিন চলছে অনুষ্ঠান? এবছর আজকে 4 দিন। আচ্ছা, 4 দিন। আজকে শেষ দিন। আজকে শেষ দিন, 4 দিনই আমাদের অনুষ্ঠান। আচ্ছা, তো অনেক ধন্যবাদ কমিটি দাদাভাইদের। তো কিছুক্ষণের মধ্যে যারা মঞ্চে উঠবেন আর কিছুক্ষণের মধ্যে এই একটা গানের পর, তো সেটাও তোমাদের দেখাবো ব্যাক ক্যামেরা। তো চলো ব্যাক করলাম বন্ধুরা। আর কিছুক্ষণের মধ্যে জুনিয়র প্রসেনজিৎ অর্থাৎ বুম্বা বিশ্বজিৎদা কিছুক্ষণের মধ্যে স্টেজে হাজির হবে। তো দেখো লোকটা তোমাদের দেখাচ্ছি, আসো। প্রসেনজিৎ মঞ্চে আমরা নিয়ে আসবো এখন। আমার জুনিয়র প্রসেনজিতের জন্য হাততালি হোক সকলে মিলে। আমরা দেখবো তো দেখো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি কিভাবে লোক হয়েছে দেখো। হবে না, কারণ আপনাদেরকে দেখাতে হবে, সেই আপনাদেরকে দেখাবার জন্য মঞ্চে আসবেন। আর সেই আশা রেখে মঞ্চে এবার আমরা তো নিয়ে আসবো। তার আগে আমাদের আমফান সংঘ, আমফান ক্লাব যে সংঘ এবং আমাদের দোলুৎসব কমিটির সমস্ত মায়েরা আপনারা একবার মঞ্চে আসুন। একবার আমরা মঞ্চে আপনাদেরকে দেখে নিই। আমাদের বড় পালা রয়েছে, আমরা আমাদের জুনিয়র প্রসেনজিৎকে আমরা মঞ্চে হাজির করবো। মঞ্চে অ্যাকশন করতে হবে কি টাইম কম, এবার আমাদের কাজ বেশি করতে হবে। তো বন্ধুরা জুনিয়র প্রসেনজিৎ অর্থাৎ বুম্বা বিশ্বজিৎদা আর কিছুক্ষণের মধ্যে স্টেজে হাজির হবে, কিছুক্ষণের মধ্যে 5 মিনিটের মধ্যে। তো দেখাবো স্টেজ প্রোগ্রাম করে। অপেক্ষায় রয়েছে। इंतजार भी हर कोई करता है। किसके इंतजार के लिए? किसी को गाड़ी का इंतजार है, किसी को बड़े का इंतजार है, बेकार को नकदी का इंतजार है, छोकरों को इंतजार है, गर्मी को बरसात का इंतजार है, बरसात को जाड़े का इंतजार है। आज ये जिंदगी जिसके इंतजार है, ये जिंदगी की मौत का इंतजार है और शीत के लिए खाली एक बार तालियों का इंतजार है। इसी इंतजार के साथ में हमारे कार्यक्रम आगे चल रहा है और हम हर तरह का डांस यानी जूनियर প্রসেনজিৎ ওনাকে আমরা মঞ্চে হাজির করব। আর তার আগে আমাদের আমফান সংঘ আর দোল উৎসব কমিটির আমাদের মায়েদেরকে বলবো কি আপনারা মঞ্চে চলে আসুন। তার আগে আমরা একটি বড় আমাদের শেষ ছোট্ট একটি অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানটা আমরা সেরে নিই। তারপর আমরা জুনিয়র প্রসেনজিৎকে আমরা মঞ্চে হাজির করব। চলো মঞ্চে চলো নিয়ে আসছি, আপনারা চলে আসুন। আপনাদের অপেক্ষায় রয়েছি আমরা। কি করবো, আমাদের এই অনুষ্ঠানটি কি একটু পরে করবো? সরাসরি কি জুনিয়র প্রসেনজিৎকে নিয়ে আসবো? চলো মঞ্চে হাজির করতে যাচ্ছি আপনাদের সেবায় আমাদের আমফান যে সংঘ এবং দোল উৎসব কমিটির দুজনকেই আমাদের যৌথভাবে আমরা আরেকবার বিশেষভাবে ধন্যবাদ জানি। মঞ্চে আপনাদের চাহিদা আপনার মাথায় নিয়ে মঞ্চে আপনাদের সেবায় হাজির করতে যাচ্ছি। ওই শিল্পী মঞ্চে আসছেন আমাদের সেবায়। बाप की हसरत है, माँ की अरमान है, गीतों की जान है, महफिल की शान है, आज हमारे मेहमान है मंच আসছেন আপনাদের সেবায় জুনিয়র প্রসেনজিৎ। মানে না নিজে অ্যাক্টিং করে ঠিক আছে, নিজে অ্যাক্টিং করে ঠিক আছে, সেটা গানের মধ্যে হলো কিন্তু এই গানটা মানে স্টেজে চলছে না, ফিল্ম দিবি আর কি, এটা সমস্যা। আমাদের গান চলছে না, যে কোনো হ্যাঁ নিজে বেরোই গানে দিতে হয়তো সেটা ঠিক আছে। সংবাদটা আপনি যেখানে থাকেন আপনি একটু গ্রিন রুমে পিছনে চলে আসেন। সংবাদটা আপনি যেখানে থাকেন গ্রিন রুমে চলে আসেন, আপনাকে বিশেষ করে খুশি আমার ভারতের ভাড়া করে আসছিল জুনে বসেছি। সকলে মিলে আর আমার গুরুদেবের একটা বই আসছে জিৎ এবং প্রসেনজিৎ একসঙ্গে সাধারণ। আর কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন জিৎ এবং প্রসেনজিৎকে
কারণ বাংলা ছবি এখন অনেকটা হিন্দি জগতের মতো এগিয়ে গিয়েছে। এখন দুজন বড় বড় আর্টিস্টকে সঙ্গে নিয়েই তারা এখন বই করছে, কারণ যেহেতু এখন হলে দর্শক সংখ্যা খুব কম, তাই আর কিছুদিনের মধ্যেই প্রসেনজিৎ এবং জিতের সুন্দর একটি বই আসছে আপনাদের সবার জন্য। প্রত্যেককে বলবো হলে গিয়ে বইটি দেখার জন্য। আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটা ডায়লগ হবে করবো, চলুন। প্রতিবাদ ছবির একটা সুন্দর ডায়লগটা অনেক বড় ডায়লগ, ঠিক আছে? এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রতিবাদ ছবির একটা সুন্দর ডায়লগ শুধুমাত্র আপনাদের জন্য। আচ্ছা, ডায়লগটা শুনে নেওয়ার আগে আমরা একটা বরণের পালা। আচ্ছা ঠিক আছে, বরণটা হয়ে যাক, তারপরে ডায়লগটা বলি, কারণ ডায়লগটা অনেকটা লং আছে, ঠিক আছে? ডায়লগ শুনবো, গান শুনবো, ডান্স দেখবো, সব রকমের অনুষ্ঠান আমরা শুনবো। আর থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ তোমাকে আজকের আমাদের এই আচ্ছা, আমাকে কি বলবো দাদা, আমি যখন ছোট ছিলাম সেই ছোটবেলা থেকে দাদা আজকে অ্যাঙ্কারিং করছে, আজকে অ্যাঙ্কারিং করতে করতে আজকে আমার সঙ্গে দেখা হয়ে গেছে আজকে এই মঞ্চে। আর শিল্পী জগৎটা এমনই জগৎ যে প্রত্যেকটা শিল্পীর সঙ্গে শিল্পীর দেখা হয়ে যায় যে কোনো মঞ্চে। তাই আজকে দাদার সঙ্গে দেখা করে আমার খুব ভালো লাগছে, অনেকদিন পর দাদার সঙ্গে দেখা হলো। আমারও খুব ভালো লাগছে, কারণ যখনই বালিগঞ্জ আমাদের प्रसेनजीत चट्टोपाध्याय जखनी तशरीफ लाते हैं तो वो तलाश करते हैं कि वो कहाँ है जो मेरे ऐसा भक्त है, जो मेरे ऐसा दीवाना है, जो मुझको गाना सुनाया करता है। तो आज उनका गाना सुनाने वाला आपके सेवा में आज एक मंचे हाजिर रही जूनियर प्रसेनजीत और आम्फान संगे सम्पादक महाशय जिन्हें आज रवींद्रनाथ माल महाशय जूनियर प्रसेनजीत के ব্যাচ করিয়ে সম্মানিত করছেন। আবার জোরে হাত তালি সকলে মিলে হোক। আজকের আমাদের এই অনুষ্ঠান আমরা এগিয়ে নিয়ে যাই। অনেক অনেক ধন্যবাদ, ভালো লাগলো, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। তোমাকে জুনিয়র প্রসেনজিৎকে আবার ধন্যবাদ জানাচ্ছি। লেডিজ এন্ড জেন্টলম্যান, নাও प्रसेनजीत जूनियर प्रसेनजीत अबाउट टू स्टार्ट। आई एम अबाउट टू गो, इनका एडमिशन लो और हमको परमिशन दो। तालियों की सब रब ताली मारो सब, अगर जोरे हाथ ताली সকলে মিলে। थैंक यू। তো চলুন ডায়লগটা শুরু করি। প্রতিবাদ ছবি আপনারা সকলেই জানেন, প্রতিবাদ ছবি একটা হিট ছবি ছিল, এখনো মানুষের মনের মধ্যে এখনো সেই প্রতিবাদ। আর এরপরে আমি আসবো শ্বশুরবাড়ি জিন্দাবাদ দিয়ে আপনাদের সামনে। চলুন, সময় অতিবাহিত করবো না, অনেক রাত হয়ে গেছে। চলুন মঞ্চে এবার প্রতিবাদ ছবির সুন্দর একটি ডায়লগ শুধুমাত্র আপনাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি একটা অপরাধী, এই সমাজের বুকে আমি একটা কলঙ্ক। আমি জানি যে তুমি আমাকে ঘৃণা করো, আমাকে একটা ঘৃণ্য মানুষ ভাবো। সরি, এটা তো অন্য একটা ছবি, প্রতিবাদ হলো না। মানে ডায়লগ করতে করতে আমার এতই অভ্যস্ত হয়ে গিয়েছে ডায়লগগুলো। ঠিক আছে, ছেড়ে দাও। তো প্রতিবাদ ছবি হচ্ছে, ঠিক আছে? লাইট, ক্যামেরা, অ্যাকশন। একদিন সাধারণ পোশাক পরে ট্রেন ডাকাতদেরকে ধরেছিলাম বলে হাজার হাজার লোকের সামনে ঘটা করে ভাষণ দিয়ে এই পোশাকটা আপনি আমাকে উপহার দিয়েছিলেন। আজ আপনার দেওয়া এই পুলিশের পোশাকটা আপনাকে আমি ফেরত দিলাম। মাস গেলে কয়েক হাজার টাকা ছাড়া এই পোশাকটা আমাকে কি দিয়েছে বলুন? এই পোশাকটা পরে এমএলএ বিকাশ দত্তের ছেলেকে অ্যারেস্ট করেছিলাম বলে আমার চোখের সামনে আমার দিদিকে মরতে হলো। যে বিকাশ দত্তের ভাড়াটে গুন্ডারা আমার দিদিকে মারলো, কই সেই বিকাশ দত্তকে তো আপনারা গ্রেপ্তার করতে পারলেন না? আর সেই বিকাশ দত্তের ভাড়াটে গুন্ডারা উল্টি করে পুলিশের নাকের ডগায় ছাপ্পা বল দিচ্ছে, ছাপ্পা। সুন্দর সুন্দর আইন আপনাদের, সুন্দর। আর সেই অন্যায় জুলুমকে বাধা দিতে গিয়েছিলাম বলে চুপচাপ আপনি আমাকে এই থানার মধ্যে একটা কাঠের পুতুলের মতো দাঁড় করে রেখে দিয়েছিলেন। বলুন না এই আইনের হাতে ধরা দিয়ে আমার কি লাভ? বলুন না। আমি একদিন ওই ট্রেন ডাকাতদেরকে ধরে আপনাদের তামাম পুলিশ ডিপার্টমেন্টকে বুঝিয়ে দিয়েছিলাম যে পুলিশের পোশাক না পরেও প্রতিবাদ করা যায়। আজ আমি আরেকবার প্রমাণ করে দেখাবো যে একটা প্রতিবাদী মন থাকলে ওই পুলিশের পোশাক না পরেও প্রতিবাদ করা যায়। অনেক অনেক ধন্যবাদ। আর আরেকটা আমাদের আহ্বান সঙ্গে সহ সম্পাদক
দুলাল চন্দ্র দাস মহাশয়কে মঞ্চে একবার ডেকে নেব আমরা। আমাদের দুলাল চন্দ্র দাস মহাশয়